আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো এই গরমের মধ্যে কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং। হাতের কাছে থাকা ২-৩টি উপকরণ দিয়েই এই পুডিংটি তৈরি করা যাবে। এত সহজ একটা রেসিপি আর এত মজার একটা রেসিপি, বিশ্বাস করেন না খেলে কেউ বিশ্বাস করবেন না। একবার হলো বাসায় এটি তৈরি করবেন, ট্রাই করবেন খাওয়ার জন্য। যেমন স্বাস্থ্যকর তেমন মজার। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় দেখাচ্ছে। চলুন আমরা এই ডাবের পুডিংটি তৈরি করছি। তো গ্রামের বাড়ি থেকে নারকেল এবং ডাব মিলিয়ে 10টির মতো এনেছি। সবগুলো খেয়ে একটাই বেঁচেছিল। তো এটি দিয়ে আজকের পুডিংটি আমি তৈরি করছি। ডাবটিকে কেটে আমি পানিগুলো বের করে নিচ্ছি। এবারে যে পাত্রে জেল তৈরি করব সেই পাত্রে আমি পানিগুলো ঢেলে নেব, অবশ্যই ছেঁকে নেব। এবার এখানে 1 চা চামচ আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবং এই পাত্রটিকে আমি চুলায় বসিয়ে দিব। এখানে জাল করে নেব। আমি জাল করে নেওয়ার পর আমার ডাবের পানির কালারটি পিঙ্ক কালার হয়ে এসছে। এর কারণ হচ্ছে এর আগে আমি এই পাত্রের মধ্যে পিঙ্ক কালার জেলি তৈরি করেছিলাম, সেজন্য। তো আপনাদেরটা হয়তো সাদাই থাকবে, আমারটা পিঙ্ক কালার হয়েছে, এতে কোনো অসুবিধা নেই। 4-5 মিনিট জাল করে নেওয়ার পর আমি যে পাত্রে জেল বসতে দেব সেখানে সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে এখানে 10 মিনিট বা 15 মিনিটের জন্য রেখে দিব, অথবা আপনারা ফ্রিজেও রাখতে পারেন। ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি বসবে। এরপর সেই পাত্রে আমি দুধ ঢেলে দিচ্ছি। আমি এখানে 500 ml এর মতো দুধ নিয়েছি, অর্থাৎ আধা কেজি দুধ নিয়েছি। এই দুধটা আমার আগে থেকে জাল করা ছিল, সেজন্য দুধ আমি খুব বেশি জাল করব না। চিনি দিয়ে দিচ্ছি। এখানে খুব অল্প পরিমাণে চিনি খেতে পছন্দ করি আমরা, সেজন্য আমি অল্প পরিমাণে দিচ্ছি এবং সামান্য একটু লবণ দিচ্ছি। আর আগার আগার পাউডার এখানেও 1 চা চামচ দিয়ে দিচ্ছি। চিনি এবং লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এবার চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকবো। যখন এরকম ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব। যে বাটিতে পুডিংটি বসতে দিব আমি সেই বাটিতেই ঢেলে নিচ্ছি। এরপর এক পাশে বাটিটি রেখে আমি যে জেলি বসতে দিয়েছি সেই জেলিটিকে কেটে নিচ্ছি, ছুরির সাহায্যে কিউব করে কেটে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে এবারে আমি এই কিউবগুলোকে আলগা করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি জেলির কিউব হয়েছে। এবারে এই ডাবের পানির জেলির কিউবগুলোকে আমি দুধের সাথে দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি, দেখতে ঠিক এরকম হয়েছে। এবারে একটি ছুরি বা স্প্যাচুলার সাহায্যে সাইডের থেকে আলগা করে নেব, যাতে বের করতে সুবিধা হয়। এরপর আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। তো প্লেটে উপর করে আমি ঢেলে নেওয়ার জন্য ট্রাই করছি, দেখা যাক কি হয়। তো ওভাবে আমার বের হচ্ছে না দেখে আমি এভাবেই ঢেলে নিয়েছি, কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি আর কতটা লোভনীয় দেখাচ্ছে। আর খেতে মাশাআল্লাহ এত ভালো হয়েছে, বিশ্বাস করেন এর থেকে মজা মনে হয় কিছু হতেই পারে না। তো একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন, বাচ্চাদের করে খাওয়াবেন বা বাসার আপনজন যারা আছে তাদের জন্য করবেন। তারা অনেক খুশি হবে এই ডেজার্টটি পেয়ে। যেমন স্বাস্থ্যকর তেমন মজার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।